আজকে চললাম নৈহাটি বড় মায়ের দর্শনে। আমি ছেলে বর, আজকে বরকে জোর করে বাড়ি রেখে দিয়েছি। বর তো কিছুতেই থাকবে না, যেই শুনেছে যে নৈহাটি যাবো তাড়াতাড়ি করে আমার বড়ও ছুটি করে ফেললো। এদিকে ছেলেকেও রেখে দিয়েছি, যে ছেলে বলছে আমিও যাবো। আমি বলছি ঠিক আছে চল। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আমরা চলে গেলাম। ওরে বাবা, বাইরে কি কুয়াশা! আরে আদেও কি আমরা যেতে পারবো এত কুয়াশার মধ্যে? আরে না না না, ঠিকই আমরা যেতে পারবো। তাড়াতাড়ি করে ট্রেনও এসে গেল, ট্রেনের মধ্যে তাড়াতাড়ি উঠেও পড়লাম। আর আমার বরকে নেবো কি, আমার বর তো ফ্রি ক্যামেরা ধরতেই ব্যস্ত। যাই হোক, তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। কেন বলো তো, আর যাবো নাই বা কেন? মিস্ত্রিগুলো আমাকে এত জ্বালাচ্ছে, না বলেও পাচ্ছি না, কি আমাকে বলতেই হবে। আর এদের জন্য আমি আজ যাবো কাল যাবো করে আমার যাওয়াও হচ্ছে না। যাই হোক, আমি ঠিক করেও রেখেছিলাম যে বর যেখানে বাড়ি আছে আজকে যাবোই। তা চলে গেলাম বড় মায়ের মন্দিরে। যাই হোক, মন্দিরে তো পৌঁছে গেলাম, গিয়ে একটা ফুলের ঝুড়ি নিয়ে নিলাম। ভালো করে বেশ সাজিয়ে গুছিয়ে দিতে বলেছি, মালাও নিয়েছি, সব কিছু দিয়ে গুছিয়ে দিয়েছে। দিয়ে এইবারে মন্দিরের দিকে যাচ্ছি। ওরে বাবা, এত ভিড়! যাই হোক, ভিড় তো কি হচ্ছে, মায়ের কাছে যখন এসেছি মায়ের দর্শন তো না করে আমি যাব না। তা যাই হোক, ঝটপট করে চলে গেলাম, মায়ের দর্শন পেয়েই গেলাম। গিয়ে মায়ের কাছে মন খুলে পুজো দিলাম, বেশ শান্তিও হয়েছে। তারপরে এবার ফেরিঘাটের দিকে চলে আসলাম, এসে বেশ কিছু ছবি টবি তুলে নিলাম। আমার বর বলছে এবার তো কিছু টিফিন করতে হবে, চলো। তা যাই হোক, আমরা একটু কচুরি মিষ্টি টিফিনও করে নিলাম। করে টোরে নিয়ে এইদিকে বেরিয়েছি, যেই দেখি ট্রেনের খবর হচ্ছে, তাড়াতাড়ি করে আবার দৌড়ে দৌড়ে এসে ট্রেনটাও ধরে নিলাম। যাই হোক, ট্রেনে করে উঠলাম, উঠে তারপরে যাই হোক বাড়িও চলে আসছি। আমার বর তো একদম ক্লান্ত হয়ে গেছে, চোখ মুখও বসে গেছে আমার বরের। আমারও শরীরটা খারাপ করছে, আর আমার ছেলেরও শরীরটা খারাপ করছে। কেন বলো তো, অনেকদিন পর বেরিয়েছি তো। যাই হোক, আমরা তো বড় মায়ের দর্শন করেছি। তোমরা কে কবে গেছো বড় মায়ের দর্শন করতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।